কার যেন বইয়ের সাথে মিল হয় না, এরকম আছে নাকি এলাকায় ভাই? ও বাবা আছে, জোরে বলেন না। চেহারা চিনে ফেলবে লোকজন। আপনি অন্যের বইয়ের খবর কেমনে জানলেন? তার মানে এই আছে মানে আমি, ঠিক না ভাই? আহা, বইয়ের সাথে মিল নাই, স্বামীর সাথে মিল নাই, সন্তানটা কথা শোনে না, যা কামাই রুজি করে বাহিরের মানুষ মনে করে বড় হাসি খুশি আছি, কিন্তু আসলে সংসারের টানাটানি ফুরায় না। কামনা ছিল আর কতদিন মানুষের দোকান, নিজে একটা দোকান দিব। কামনা ছিল একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, অমুক লাগবে তমুক লাগবে, কত কামনা, কিন্তু আমার কামনার সাথে বাসনা আমার মিলে না। ওই স্যান্ডেল জবাব দিয়ে দিছে, ওই স্যান্ডেলের তলা খোয়াইতে খোয়াইতে ওইটা স্লিপ করে পিছলায় যায়, চিন্তা করে স্যান্ডেল বদল করা লাগবে। ওইটার যে ফিতা নিচে খোয়ায় পায়ের নিচের গোড়ালির সাথে লাগে, ওইগুলো ব্যথা লাগে, ওই জুতাটা বদল করা লাগবে। তাছাড়া কোন দিন বাথরুমের মধ্যে পইরা মাজা জানি আমার ভাঙবে, হয় কিনা ভাই? আমি বুঝানোর জন্য বলছি, বাথরুমে হাঁটেন না, চলেন না, ঘোরেন না, দৌড়ান না, কিন্তু 3 মাসে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়। আপনি সারা দিন যত চলাফেরা করেন এর মাত্র 15 থেকে 20% আপনার জুতা পরা, আর বাকিটা আপনার জুতা খোলা। ঘরের ভিতর জুতা খোলা, বিছনায় উঠেন জুতা খোলা, মসজিদের ভিতরে জুতা খোলা, যা কাজ করেন জুতা খোলা। আপনি খালি পায়ে হাঁটা চলা করেন, আপনার পায়ের তলার জুতা বাথরুমে 3 মাসে অল্প একটু ঘোরার পরে খোয়ায় যায়। আর আপনার আমার বয়স 70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত পায়ের তলার চামড়া কোনোদিন খোয়ালো না, অথচ 80% সময় পা খোলা থাকে। তাহলে কোন আল্লাহ আপনার পায়ের তলার জুতা খাওয়ান আর পায়ের চামড়া খোয়ায় দেন না? আপনি মনে করছেন রিজিক মানে খাওয়া দাওয়া, রিজিক মানে কেবল খাওয়া দাওয়া না, এইটাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিক, ঠিক কি না? এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে কল্পনা। আল্লাহ বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বান্দা তোর যত ধরনের উপকার লাগবে আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা, এর আলোচনার দ্বারা, এর মহব্বত দ্বারা, এর হালাকা দ্বারা, এটার বুঝ দ্বারা, এটার তবিয়ত দ্বারা, এটার মান্যতার দ্বারা আল্লাহ সব রিজিক দিবেন। সুবহানাল্লাহ। কার যেন বইয়ের সাথে মিল হয় না, এরকম আছে নাকি এলাকায় ভাই? ও বাবা আছে, জোরে বলেন না। চেহারা চিনে ফেলবে লোকজন। আপনি অন্যের বইয়ের খবর কেমনে জানলেন? তার মানে এই আছে মানে আমি, ঠিক না ভাই? আহা, বইয়ের সাথে মিল নাই, স্বামীর সাথে মিল নাই, সন্তানটা কথা শোনে না, যা কামাই রুজি করে বাহিরের মানুষ মনে করে বড় হাসি খুশি আছি, কিন্তু আসলে সংসারের টানাটানি ফুরায় না। কামনা ছিল আর কতদিন মানুষের দোকান, নিজে একটা দোকান দিব। কামনা ছিল একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, অমুক লাগবে তমুক লাগবে, কত কামনা, কিন্তু আমার কামনার সাথে বাসনা আমার মিলে না। আল্লাহ বলছেন, ইমানদার তুমি যদি সত্যিকার্থে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারো, আল্লাহর নবী আপনি ঘোষণা দিয়ে রাখেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন যে ধরনের উপকার চাইলে আল্লাহ সব পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, এত কষ্ট করে যে এই জায়গায় আসছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন, এই কথা শোনার দ্বারা আমাদের লাভ আছে না নাই? একটু কথা বললেন যুবকেরা, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যারা আসছি, আমরা একটু কোরআনুল কারীম থেকে যেহেতু এসেই গেছি, আমরা কিছু কথা শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে আবারও বলি, আমি এই চক্রবর্তী সহ এলাকায় এর আগেও আসছি, আমি কিন্তু আপনাদের কাছে সব সময় বলি, আমার ওয়াজ কিন্তু মুরব্বীদের জন্য না, আমার শ্রোতা হচ্ছেন তরুণ যারা। সুতরাং যেই মুরব্বীরা অনেকক্ষণ বসে আছেন, আপনাদের জন্য ছুটি দেওয়া থাকলো। যদি আপনাদের মনে না টানে, দিলে না ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার শ্রোতা হচ্ছে তারা ইয়াং যারা, যুবকরা আসো ভাই, কারা কারা তরুণেরা আছে দেখে একটু হাত দুটা উঁচু করেন। মাশাআল্লাহ, হাত শক্ত করে তোলেন, সোজা করে তোলেন, সোজা 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 হয় না, সোজা করেন। ও বাবা, আমি তো তরুণদেরকে হাত তুলতে বলছি, দাড়ি পাকা মুরব্বিও কয়টা উঠায় ফেলছে। তো ওনারা আমাদের দলে যদি আসতে চায়, আমাদের নিতে কি কোনো বাধা আছে ভাই? বাধা আছে? তাহলে এবার তরুণ যুবক যে যেখানে আছেন, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। শক্ত করছেন সবাই, শক্ত করছেন, সোজা করেন, সোজা 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 হয় নাই, সোজা হয় নাই। আরে ভাই একটু ডাইনে বামে থাক, আরেকবার হাত নামান, একসাথে সবাই উঠাবেন এবার একদম। যে যেখানে আছেন টান টান করে দুটো হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা করছেন সবাই?
একটু নড়াচড়া দেন না ভাই, একটু দেখি না, একটু কোমরটা একটু টানা দেন, কোমরটা টানা, অনেকক্ষণ বসে আছেন, দিছেন টানা দিছেন, পাটা একটু বদল করেন, হাত কিন্তু নামাবেন না, পা বদল করেন, যে পায়ে ছিলেন পাটা চেঞ্জ করে আরাম করে বসেন, বসছেন, এবার সোজা করছেন হাত, এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে একটু পরিষ্কার দেন, শক্ত করে হাত সোজা করেন, এটা হাত নামায় ফেলছে কারা করে দেখেন তো, কিরে ভাই হাত সোজা করা, এই ছেলে শক্ত করছেন সবাই, মাশাআল্লাহ, হাত সোজা হয়েছে, গলা পরিষ্কার হয়েছে, দেখি এবার বুক বরাবর হাত নামান, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আজকে জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার এই মাহফিলে আল্লাহ রাব্বুল আমিনকে হাজিরা দেওয়ার জন্য একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু, এবার যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রেডি আছেন সবাই? জীবনে এরকম শব্দ করে তাকবীর দেন নাই, এরকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে। রেডি আছেন সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো? দেখি একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে আজ, যেইগুলারে মনে করছিল অনেক রাত হয়ে গেছে আর মাহফিলে থাকার দরকার আছে, এখন দেখবেন এইগুলা একটাও আর শয়তানের সাথে আর কাজ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা কুরআনুল কারীম থেকে অল্প একটু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা শুনলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ দান করবেন, এরকম কিছু কথা আল্লাহ যেন শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আজকে নিয়ত করছি সংক্ষিপ্তভাবে একটা প্রসঙ্গে কথা বলবো, তবে যে প্রসঙ্গে কথা বলবো এই প্রসঙ্গটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে আর ভূমিকা না দিয়ে মূল কথার মধ্যে প্রবেশ করব। এই মনিটরটা ছেড়ে দিতে হবে, হ্যাঁ? এই বাম পাশে শব্দ আসতেছে না, এটা একটু ঘুরাই দিতে হবে আমাদের বাম পাশে, এইদিকে, হ্যাঁ ঘুরাই দেন, ওইটাও ঘুরাই দেন। আমরা যে প্রসঙ্গে আজকে কথা শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে একদিন আমাদের এই দুনিয়ায় যে জীবন, আমাদের এই জীবন শেষ করে আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে। বিশ্বাস করি এটা? ঠান্ডা মাথায় বলেন, মানে আপনাকে জোরে করে চিৎকার করে সব কথা বলতে হবে এরকম না, কিন্তু হৃদয় থেকে অনুভব করে বলেন যে আল্লাহর কাছে আমাদেরকে যে একদিন ফিরতে হবে, চাইলেও ফিরতে হবে, না চাইলেও ফিরতে হবে, ঠিক কিনা? এখন আল্লাহর কাছে যখন বান্দা ওই দিবসে উত্থিত হবে, ওই দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের হিসাব নিকাশ করবেন। হিসাব নিকাশ করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডেস্টিনেশনে পাঠাবেন, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত তার গন্তব্যে প্রেরণ করবেন। এইটার প্রতি আমাদের ঈমান আছে তো ভাই? এইটার প্রতি ঈমান না থাকলে তো আমি মুমিনই না, আমি তো মুসলমানই না। তাহলে আমার এই বিশ্বাসটুকু আছে। আজকে আমরা মূলত যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে ওই দিবস, যেই দিবসে আল্লাহর কাছে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি হতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অদ্ভুত ভাবে অনেকগুলা পরিচয় দিয়েছেন, যেই পরিচয়ের মধ্যে আল্লাহ বলছেন যে ওই দিন আমার সামনে আসার পরে ওই মানুষদের যখন বিচার করা হবে, বিচার হওয়ার পরে ওরা আল্লাহর কাছে আফসোসে আফসোসে কপাল চাপড়ায়, বুক চাপড়ায়া, অস্থির হয়ে কতকগুলি কথা বলবে। বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিবস কি হয়ে গেছে? একটু উত্তর দিতে হবে সবাইকে আস্তে করে, কিয়ামতের দিবস কি হয়ে গেছে?
বিচার ফাইসালা কি হয়ে গেছে? না, বিচারও হয় নাই, কিয়ামতও হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন বিচার হওয়ার পরে কতক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে ওই দিন আফসোস করতে শুরু করবে। কি মিরাকল! কবে বিচার, কবে ফাইসালা, কবে আফসোস, কিন্তু আল্লাহ কোরআনে সেটা জানাইছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহর নাম হচ্ছে জাতের আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের অনেকগুলা নাম আছে, কিন্তু আল্লাহর সিফাতের নামসমূহের মধ্যে থেকে যেই নামটা আর রহমান, ওই নামটাও আল্লাহর জাতের স্থলাভিষিক্ত, এই নামটাও আল্লাহর জাতের মাকাম। সুবহানাল্লাহ। কি হিসাবে রহমান? জাতের মাকাম রহমান। আল্লাহ এই জন্য যে কিয়ামতের ভয়ঙ্কর দিবসে যে বিচার হবে, যে ফাইসালা হবে, ওই দিন বান্দা যে প্রশ্নের কারণে ওই দিন আটকায় যাবে, যেই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে বিচারের দিবসের আগে, ফাইসালার আগে বান্দার কাছে জানাই দিয়ে রাখছেন, যাতে করে বান্দা পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে পারে, একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। আল্লাহ এই জন্যই প্রশ্ন আগে জানাইছেন, এই জন্য আল্লাহ হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা মূলত হাসরের দিনে 5 শ্রেণীর মানুষ নির্ধারিত 5টা কারণে আল্লাহর কাছে আফসোস করবে। আমরা ওই দলের মধ্যে আল্লাহ না করুক, যদি অন্তর্ভুক্ত হয়ে থাকি আজকেই কারেকশন করে নিব, আর যদি দোষ আমাদের মধ্যে এরকম দেখি তাহলে সেখান থেকে বাঁচার জন্য পদক্ষেপ নিব। এই রকম হাসরের দিবসে আল্লাহর সামনে বান্দারা যে আফসোস করবে, ওই আফসোসকারীদের কারণ কি হবে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, এরকম 5টা বিষয় জানবো, শিখবো, আমলের নিয়ত করব, চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে কয়টা আফসোসের কারণ শুনবো? একসাথে বলতে হবে কয়টা। হাতগুলা নিচে নামান। আমি যখন বলবো কয়টা, হাত তুলে একসাথে উত্তর দিতে হবে। 5টা। কয়টা? আরেকবার, সব হাত উঠে নাই। কয়টা? কয়টা?